একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আমার মনে হয় ওকে ওকে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত। কি? ওকে ওকে পুলিশের কাছে দেবে? ও আমাদের ঘরের ছেলে। আলফুর যে চোর সেটা প্রমাণ, আর প্রমাণটা করবে কে? ও শিওর নিজেই তো একটা। তোকে পুলিশে দেবো, তোকে পুলিশে দেবো, তখন আমি পিটিয়ে মেরে ফেলবো, তখন তোকে পুলিশে দেবো না। বল বল মানে কথা। আপনি তো ভুলে গেছেন আমি আপনার আপন ছোট ভাইয়ের পোলা, আপনার ভাতিজা। এই, তুমি আবার কোথায় যাচ্ছ? দেখি কোথায় যেতে পারে। তোমাকে দেখতে হবে না, আর তাছাড়া আমার মনে হয় না তুমি খুঁজে পাবে। আমার কেমন একটা গিল্টি লাগছে, ওটা অন্যায় বোধ। অন্যায় বোধ? শোনো, তোমার অন্যায় বোধটা এত বেশি হওয়া উচিত যে তুমি যেন বহন না করতে পারো। আমার মনে হয় ও ওর বাড়ি চলে গেছে, সবকিছু সাথে করে নিয়ে গেছে, একটা সুতো ফেলে যায়নি। মা, আলফু নেই। নেই মানে? নেই মানে ওর সবকিছু সাথে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে গেছে। কাল রাতে ওর খুব জ্বর হয়েছিল, তাই সকালবেলা ওকে দেখতে গিয়েছিলাম, দেখিও নেই। এমনকি ওর যে সামান্য জামা কাপড় তাও সব নিয়ে গেছে। চলে গেছে? আমাকেও একবার বলবার কথা মনে হলো না ওর? মা, আমরা খুব ভালো করে জানি ও কেন চলে গেছে, কতটা দুঃখ নিয়ে চলে গেছে। ও তোমাদের আপন রক্ত, তোমাদের আপন চাচাতো ভাই। কত আশা দিয়ে ওর বাবা আমার কাছে দিয়েছিল ওর চাচার মতো লেখাপড়া শিখে মানুষ হবে, আর কিনা শেষ পর্যন্ত এ বাড়ি থেকে চুরির অপবাদ নিয়ে ওকে যেতে হলো। তোমাদের আব্বার কাছে এখন আমি কি জবাব দেব, কি বলবো আমি তাকে? বাবাকে আপনি কেন বলবেন? বলবে মশিউর। আমি হ্যাঁ, এত বড় একটা কাণ্ড করতে পারো, একটা মানুষকে মেরে বাড়ি ছাড়া করতে পারো, আর বাবাকে বলতে পারো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাবাকে আমি বলবো। থাক মশিউর, এটা আমার পরাজয়। আলফুই আমাকে হারিয়ে দিয়েছে। পরাজয়টা তোমাদের বাবার কাছে আমি স্বীকার করি। না না না, ওকে আমি চলে যেতে বলে কোনো নিশ্চয়তা করিনি।
আমার তো মনে হয় আমি একটা খুব ভালো কাজ করেছি। আমি ওকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছি। আমরা ওর উপরে এত বড় অন্যায় করলাম। না না, আমরা তো কোনো অন্যায় করি। আমরা দয়াহীন, মায়াহীন, নিষ্ঠুর হয়েছে। চলো না, আমরা বাড়ি গিয়ে ওকে ফিরিয়ে আনি, আবার ওর লেখাপড়ার ব্যবস্থা করে দেই। সঞ্জনা, আলেফ আলফু হয়ে হারিয়ে গেছে। ওকে ওকে আমি খুঁজতে যাব। এক কাজ করো না, তুমি ওর বাবার কাছে যাও। কি বাকিটা তো আমি দেখতে পাই, বাট আই ডোন্ট নো রাইট। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হয়ে গেল? হ্যাঁ বলো। হ্যাঁ না না না, তোকে না। হ্যাঁ রাইট। আরে এলসি কোড, হ্যাঁ এলসি খুলতে গেলে তো অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, রাইট? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। তুই তো খালুকে বল মেমোরেন্ডাম রেডি করতে। হ্যাঁ ওকে ওকে বাই। বাবা, ও এসব কি বলছে বাবা? ওই এলসি, মেমোরেন্ডাম, ব্যাংক, ওর পড়াশোনার ব্যাপার হবে। ও মোবাইল ফোন কোথায় পেল? ওর কোনো বন্ধু বান্ধবের হবে হয়তো। দেখেছো বাবা, ও কিরকম রাফ হয়ে গেছে, কিভাবে কথা বলছে। আরে ও তো একটু এরকমই। ওরকম আর এরকম একরকম নয় বাবা। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু আমি তো বুঝতে পারছি। ও ভয়ানক বদলে যাচ্ছে, প্রতিদিন বদলে যাচ্ছে। বোধ হয় ও সময়ের প্যাচে পড়ে গেছে। সময়ের প্যাচে না, সময়ের পাকে পড়ে গেছে। আপা ভাইয়া কোথায়? কোথায় আবার? অফিসে গেছে। অফিসে গেছে মানে? তোমরা দিয়ে কোনো খোঁজ খবর রাখো না। শুধু অফিস যায়নি, আমি অফিসে ফোন করেছিলাম, কি নাকি সিক লিভে আছে। ওরা কোন চলে যে যায়, এখন তাকে আমার এত জরুরি দরকার, এখন তার কোনো খবর নেই। এই একটা কাজ করো, সে আসলে বলো আমার মোবাইলে যেন একটা ফোন দেয়, টেবিলের নাম্বার রেখে গেছি, খুব জরুরি দরকার। শোন, তুই মোবাইল কোথায় পেলি? কে? মোবাইল? আমার হাতে একটা মোবাইল থাকতে পারে না? কি অদ্ভুত। হ্যালো, হ্যাঁ ইশতাক ভাই, আমি আসছি আমি এক্ষুনি আসছি। ওকে বাই। বাবা কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, তাই তো মনে হয়। আলফুকে খুঁজতে বাবা? তোমরা কি চাও আমি আলফুকে খুঁজে আনি? না বাবা, না, আপনি কেন খুঁজতে যাবেন? তাহলে না, আমরা ভাবছিলাম যে আলফুকে ফিরিয়ে আনা দরকার। ব্যাপারটা খুব খারাপ হয়ে গেছে। ও আর কোনোদিনই ফিরবে না। কেন বাবা, আমরা সবাই মিলে যে যাই, যে ওকে সরি বলি। সরি বলবে কাকে? দেখো, আমি ওর বড় চাচা, আমি ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছি। ও তার মানে বাবা আপনি জানেন যে আলফু কোথায়? বাবা আমি যে ওকে নিয়ে আসি, আপনি বলেন প্লিজ। না, আমি যাই। কাউকে যেতে হবে না। আমি নিশ্চিত যে আলফা এখন খুব ভালো থাকবে। ও একটা মুক্ত মানুষের মতন বেড়ে উঠবে। বাবা, কিন্তু আমরা যে অন্যায়টা করে ফেলেছি। বৌমা, অন্যায় কি আর একটা? একের পর এক। মানে হ্যাঁ, মানে আমি আলফু, আচ্ছা বড় ভাইকে ছোট ভাইকে মারতে পারে না, সেজন্য সরি। বড় ভাই ছোট ভাইকে অবশ্য মারতে পারে, শাসন করতে পারে, কিন্তু তাকে একেবারে মেরে ফেলতে পারে না।
না তুমি তুমি ওকে মেরে ফেলতে চেয়েছিলে। না আব্বা, আসলে আসলে মাথায় রক্ত চড়ে গেছিল। কেন? কারণটা জানো? কারণটা খুব মজার। অপকর্মের জন্য তুমি যখন কারোর সঙ্গে পেরে উঠছিলে না, তখন তোমার সমস্ত রাগ ওই নিরীহ পরোপকারী জীবটির উপর ছেড়েছ। যাও না, শ্যামপ্রকাশকে খুঁজে বার করে ওর ওপর ঝাল মেটাও। আমি তোমার সঙ্গে থাকবো। হ্যালো, রাসেল তো নেই, কে বলছো? ওহো, হাসান, কেমন আছো বাবা? তুমি তো অনেকদিন বাসায় আসো না। ও, তুমি বোধহয় ফয়েজকে খুঁজছো। ও তো অফিসে নেই, কোনো কাজে বাইরে গেছে বোধহয়। হ্যাঁ, তুমি আমাকে বললে বলো, ঠিক আছে, কাউকে বলবো না। কি? ও ও, হ্যাঁ, ঠিক আছে। রুকু, রুকু, রুকু। কি হলো বাবা? রুকু, চা খাবে? না, চা লাগবে না। তাহলে খারাপ লাগছে, মাথা ব্যথা করছে? না, ওটা থাকলে ব্যথা একটু হয়। জানিস, আজকে আমার একটা কথা মনে হচ্ছে। ওই যে বলে না, ছেলে মেয়েরা ভালো মন্দ হয় বাবা মায়ের জন্য। আসলে কথাটা ঠিক না। সেলফ নিজে ভালো না হলে পরে বাবা মা, স্কুল কলেজ, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো কিছুই করতে পারে না। এ কথা কেন বলছো বাবা? কি হয়েছে? কিছুক্ষণ আগে একটা টেলিফোন এসেছিল হাসানের। কোন হাসান? রাসেলের স্কুলের বন্ধু। কি বললো? বলল এক সর্বনাশের গল্প। রাসেল 2 মাস ইউনিভার্সিটিতে যায় না, 2টো সেমিস্টার ফেল করেছে, পড়াশোনা বোধহয় ছেড়ে দিচ্ছে। ভেতরে আসুন ম্যাডাম, চলুন। এটা কি? ইহা একটি অফিস এবং ইহার স্বত্বাধিকারী হলেন মিস্টার সৈয়দ রাসেল। এই, কি বলছো এসব? তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? আচ্ছা, তুমি বসো, বসে এখানে বসো। আরে বসো তো, হ্যাঁ বসো। তোমাকে আমি বলেছিলাম না একটা নতুন জায়গায় নিয়ে যাব। এটা আমার নতুন অফিস। কি কিসের অফিস? তুমি কবে শুরু করছো? তুমি এত টাকা পেলে কোথায়? আস্তে 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 বাবা, একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেবো কি করে? আমাকে এক্ষুনি জানতে হবে, বলো। আচ্ছা, বলছি বলছি তার আগে তুমি বলো তো, আমি অফিসটা কেমন সাজিয়েছি? হ্যাঁ, ভালো। ভালো মানে শুধু ভালো? অনেক ভালো। বলো না, বলো না। কোথায় পেয়েছো টাকা? খালি টাকা টাকা টাকা। তুমি কফি খাবে? না না, হবে না? আচ্ছা, আমি শুনো না। হ্যাঁ, বলো না। বলো, বলো। কোথায় পেলে টাকা? ও টুসি, আমি তো আর ওই বিজনেস তো আর একা না, আমার তো পার্টনার আছে। পার্টনার? হুম, তো কি তোমাকে টাকা দিতে হয়নি? দিতে হয়েছে, আমাকে দিতে হয়েছে ব্রেন। আমি ওয়ার্কিং পার্টনার। ওকে,
এরপর হুম বাসায় জানে? না বাড়িতে এখনো সবকিছু জানিনি, একটু গুছিয়ে নি তারপর জানাবো। আচ্ছা ওই যে তুমি কি যেন বলছিলে না তোমাদের ফ্যামিলিতে কি যেন কি সব ঝামেলা হচ্ছে না কি যেন? হুম, ও আর বলো না, আলপু আছে না, বাড়ি ছেড়ে চলে গেছে। কেন? হ্যাঁ, বর্দা বর্দা ওকে খুব মেরেছে, খুব। তো কি হয়েছে? ওর মতো একটা ছেলেকে বর্দা তো মারতেই পারে, এতে বাড়ি ছেড়ে চলে যাবার কি হয়েছে? হ্যাঁ। এত রাতে দরজা খুলে রেখেছো, ঘুমাওনি কেন? আর এত টেনশন করার কি আছে? আমি তো আর একটা ছোট বাচ্চা না, একটু একটু রাত তো হতেই পারে। দরজা খোলা থাক, তুই এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো। তোর ইউনিভার্সিটির খবর কি? এই তো চলছে কোন রকম। আমি জানি চলছে না। কে বলেছে বাবা? শুভ, হাসান, রুশো? বাবা কে বলেছে? কে বলেছে, কোথা থেকে শুনেছিস সেটা ইম্পর্টেন্ট না, আমি জানতে চাইছি সত্যটা কি। কিন্তু কে বলেছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট। রাসেল, বাবা পড়াশোনা করে আর কি হবে, বড় যে একটা চাকরি, আর বাইরে যাব হায়ার স্টাডিজের জন্য সেটা তো সম্ভব না, অনেক টাকার দরকার। তাই ভাবছি কি পড়াশোনা ছেড়ে দিবি? না, ঠিক ছেড়ে দেব না, আসলে আমার এখন এস্টাবলিশড হওয়া দরকার, আর এটাই সময়। আমি এমবিএটা শেষ করবো ঠিকই, তবে ধীরে ধীরে। বাবা এই মুহূর্তে আমার পক্ষে ফুল টাইম স্টুডেন্ট হওয়া সম্ভব না। দরজাটা খোলাই থাক। কেন? ফয়েজ এখনো বাসায় ফেরেনি।